আজ সোমবার 17 মার্চ 2025, 3 চৈত্র 1431 বঙ্গাব্দ, 16 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। 20 আসামির ফাঁসি বহাল, অপরাধের ভয়াবহতা বিবেচনায় নমনীয় দৃষ্টিভঙ্গি নয় হাইকোর্ট। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রূপরেখা প্রণয়নে কাজ করছেন বুয়েটের একাধিক শিক্ষক। শিক্ষা কার্যক্রম শুরু 2031 সালে। আন্তর্জাতিক মানের নির্বাচনে সহায়তা করতে চায় ইইউ। আজ ওআইসি মিশন প্রধানদের সঙ্গে বৈঠক ইসির। আন্তর্জাতিক মানের নির্বাচনে সহায়তা করতে চায় ইইউ। আজ ওআইসি মিশন প্রধানদের সঙ্গে বৈঠক ইসির। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের সব হত্যার বিচার হবে, বললেন তারেক রহমান। ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার, দাবি টিআইবি ও 5 সংস্থার। নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের। রায় যাতে অতি দ্রুত কার্যকর হয়, প্রত্যাশা আবরারের বাবার। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। পুলিশের মনোবল ফেরাতে করণীয় নিয়ে আলোচনা হবে। আজ জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার। আজ আসছেন ফুটবলার হামজা চৌধুরী। বৈষম্য কমাতে পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ করকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থ উপদেষ্টা। কর্পোরেট কর হার কমানো হতে পারে। কর অব্যাহতি কমিয়ে আনার সুপারিশ অর্থনীতিবিদদের। করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার সুপারিশ সিপিডির। জুলাই আন্দোলনে আহত নিহতদের জন্য বরাদ্দ রাখার সুপারিশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল করা এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। সংস্কারের সুপারিশ নিয়ে মতামত দিয়েছে 11টি দল। সময় চেয়েছে বিএনপি সহ 18 দল। সংস্কার উদ্যোগগুলো সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব, বললেন প্রেস সচিব। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার। বান্ডিল বান্ডিল টাকা দিয়ে ছাড়িয়ে আনবে স্ত্রীর হুমকি। রাজনীতিতে ভিন্নমত থাকবে, ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য, বললেন জামায়াতে আমির। 12 জেলায় বছরের প্রথম মৃদু তাপ প্রবাহ। এবারে রোজায় দ্রব্যমূল্য সহনীয়, সরকার যা বলছে। শিল্পে গ্যাস সংকট কাটাতে গ্যাসপ্রমকে 5টি নতুন কূপ খননের দায়িত্ব দিতে চুক্তি স্বাক্ষর করবে সরকার। অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো সংস্কার আমরা মেনে নেব না, বললেন মির্জা আব্বাস। চট্টগ্রামে দলীয় নেতাকর্মীর সমালোচনা করায় যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা।